বর্তমান সময়ে মানবদেহ সুস্থ রাখতে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। তবে অনেকেই বর্তমান সময়ে প্রাণীজ প্রোটিন খেতে পছন্দ করেন না। তারা সম্পূর্ণ নিরামিষভোজী হিসেবে জীবনযাপন করে থাকেন। তবে তারা কিভাবে সঠিক পর্যাপ্ত পরিমাণ প্রোটিন শরীরের জন্য পাবেন, এই বিষয় নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক জানাচ্ছেন যে নিরামিষভোজীরা কোন কোন খাবার খাবেন। নিরামিষভোজী তারা এই প্রোটিনটা পাবে কোথায়? তা আমাদের প্রোটিনের মধ্যে যে আমরা জানি যে ডালটা কিন্তু একটা ভালো সোর্স, উৎস হচ্ছে প্রোটিনের। সে সব ডালই হতে পারে। মুসুরির ডালকেও যেমন আমিষ পর্যায়ে ফেলা হয়েছে, সে মুসুরির ডালও কিন্তু একবেলা যদি সঙ্গে সঙ্গে গরম গরমটা খাওয়া যায়, সেটা কিন্তু তামসিক বা রাজসিক পর্যায়ে যায় না। সেটা সাত্ত্বিকের মধ্যেই একটু একটু রাজসিক থাকছে, কিন্তু তামসিকে যাচ্ছে না। এছাড়া যেমন অন্যান্য ডাল, মুগ, মাস, এই সবগুলো ডালের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে আমাদের প্রোটিন রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাল খেলে কিন্তু আমরা প্রোটিনের একটা অংশ মেটাতে পারছি। এছাড়া রয়েছে সয়াবিন, দারুণ উৎস। সব ডালের, এমনকি আমরা যারা প্রাণীজ প্রোটিন খাচ্ছি, সেই প্রাণীজ প্রোটিনের উৎসর থেকে অনেক উৎসর থেকেও কিন্তু এই সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তাই প্রোটিনের যদি আমরা মনে করি যে না, আমার শরীরে প্রোটিনের দরকার, তাহলে কিন্তু সয়াবিনকে একটা ভালো উৎস হিসাবে মানুষ খেতে পারে। এছাড়া রয়েছে যে গোটা ছোলা, বাদাম, বিভিন্ন ধরনের বাদাম। গোটা ছোলাটাকে ভিজিয়ে রেখে, যেমন আমাদের প্রাণীজ প্রোটিন না খেলে অনেক সময় ভিটামিন B12, B6 এর একটা ঘাটতি দেখা যায়। তাই সেই জায়গাতে এই গোটা ছোলাকে ভিজিয়ে রেখে যে অঙ্কুরিত গোটা ছোলা যেটা হয়, সেই কাঁচা ছোলাটাকে খেলে পরেই সেই ভিটামিনের অভাবগুলো পূরণ হয়ে যাচ্ছে। এছাড়া রয়েছে দুধ একটা আমাদের খুবই, আমরা তো জানি দুধ হচ্ছে সুষম আহার, সেখানে আয়রনটা থাকছে না শুধুমাত্র। তাই দুধ হচ্ছে একটা প্রোটিনের একটা সম্ভার বলা যেতে পারে। এছাড়া সেই দুধের থেকেই তৈরি পনির, ছানা, সেগুলো রয়েছে। এছাড়াও কিছু ফল রয়েছে, যে আমরা সেই ফলের থেকেও কিন্তু প্রোটিনটাকে আমাদের চাহিদা অনুযায়ী প্রোটিনটাকে পেয়ে যেতে পারি। তার মধ্যে ফলের মধ্যে যদি বলা যায়, সবার উপরের স্থানে রাখতে পারি হলো আমরা পেয়ারাকে। পেয়ারা আমাদের অনেকের বাড়িতেও রয়েছে। তারপরে যারা কিনে খেতে পারেন, যাদের বাড়িতে নেই তারা কিনে খেতে পারবেন। এরপরে রয়েছে হলো, আমরা অনেকেই এখনকার বাচ্চারা, এই জেনারেশনটা প্রায় সেই ফলটাকে খাই না, যেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল কিন্তু একটা খুব ভালো সোর্স হচ্ছে প্রোটিনের। কাঁঠালের বীজ খুব ভালো পুষ্টিগুণ সম্পন্ন, এবং সেখানে প্রচুর পরিমাণে প্রোটিন থাকছে। এছাড়া রয়েছে বেদানা, যেটাকে ডালিম, আরও বেশ কিছু ফল আছে, সেগুলো দামি দামি ফল, কিন্তু এই তিনটে আমি সহজলভ্য ফল বলছি, এবং এরা কিন্তু প্রোটিনের সম্ভার রয়েছে। এই জিনিসগুলো খেলে পরেই হ্যাঁ, খুব সহজেই আমরা প্রাণীজ প্রোটিন, যেমন মানুষ বলে যে প্রোটিন ডিম, মাছ, মাংস না খেলে যেন প্রোটিন শরীরে আসছে না, সেই কথাটা ভুল। মানুষের খাওয়া উচিত যে এইটুকু আমার শরীরের জন্য এতটুকু প্রোটিনের প্রয়োজন, এইটুকু আমার সাফিসিয়েন্ট, এর বেশি আমার দরকার নেই। চিকিৎসকের বলা এই সকল বিষয়গুলি মেনে চললে খুব সহজেই শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাওয়া সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।